তো মল্ল বর্মন 1914 সালের 1 জানুয়ারি কুমিল্লা জেলার বামনবাড়িয়া সাব ডিভিশনের গোকর্ণঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। মৎস্যজীবী পরিবারে অত্যন্ত দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করেন এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। উনি দারিদ্রতার জন্য পড়াশোনা করতে পারেননি। ম্যাট্রিক পাস করেন প্রথম বিভাগে, কিন্তু কলেজ জীবন শেষ করতে পারেননি দারিদ্রতার জন্য। নানা কাজ করার জন্য কাজ খুঁজতে হয়েছে, কিন্তু ছাত্র জীবন থাকতেই লেখালেখি, কবিতা, গল্প, অন্যান্য লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী জীবনেও এই লেখালেখিতেই উনি নিয়োজিত ছিলেন। একাধিক সংবাদপত্রের সঙ্গে উনি যুক্ত ছিলেন। নবশক্তি, দেশ, যুগান্তর, আনন্দবাজারের মতো পত্রিকার সঙ্গে উনি যুক্ত ছিলেন। বিভিন্ন গল্প ইত্যাদি লিখেন এবং সর্বশেষ তিতাস একটি নদীর নাম, এই সাহিত্য লিখে বাংলা সাহিত্যে খ্যাতি লাভ করেন। চিরস্মরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন। জলজীবীদের, দরিদ্র, নিপীড়িত, দলিত অংশের মানুষের জীবন জীবিকা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এত নিখুঁতভাবে বাংলা সাহিত্যে কেউ তুলে ধরতে পারেনি, যা অদ্বৈত মল্ল বর্মনের লেখার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল। সেই অদ্বৈত মল্ল বর্মন বেশি দিন উনি বাঁচতে পারেননি। নানা সংকটে এবং শেষ পর্যন্ত অসুস্থতা হয়ে কলকাতায় উনি 1951 সালের 16 এপ্রিল মৃত্যুবরণ করেন, মাত্র 37 বছর বয়সে। এই সময়ের মধ্যেই উনি তার প্রতিষ্ঠা করে গেছেন এবং বিশেষ করে দরিদ্র, নিপীড়িত মানুষ, জলজীবী মানুষ, দলিতদের সম্পর্কে যে তাদের জীবন জীবিকা নিয়ে যেভাবে লিখেছিলেন, আজকেও এই দরিদ্র, দলিত, নিপীড়িত মানুষ, তাদের যে অবস্থা, সেই অবস্থার ইতর বেশি উন্নত হয়নি। এটা যেমন দেশ ভাগের পরে এখন তিতাস বাংলাদেশের সীমানার মধ্যে আছে।